আজকের বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে ধন্যবাদ জানাই এই একাডেমির সকল নেতাকর্মীকে। ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের বিভিন্নমূলক কর্মকাণ্ডের সাথে শেখ এনাম ফাউন্ডেশনের যে উদ্যোগটা নিয়েছে, এটাকে আমি আমার দৃষ্টিতে অত্যধিক একটা যুগ উপযোগী কর্মসূচি হিসাবে আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ঘোষণা করলাম যে এটা একটা সত্যিকারের সরকারের সাথে তাল মিলিয়ে, দেশের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে এই কর্মসূচিটা যে গ্রহণ করেছে। আরো ধন্যবাদ জানাই ওই ফ্যামিলির সকল সদস্যবৃন্দকে। আরো ধন্যবাদ জানাই আজকে যারা সার্বক্ষণিকভাবে তাকে সহযোগিতা করে এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যন্ত আজকে আমরা বীজের বপন করতেছি। তাদেরকে নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা সারাদিন এখানে অংশগ্রহণ করব। আমরা চাই পরিবেশ দূষণ মুক্ত একটা সমাজ। আমরা চাই অক্সিজেন, আমরা যাতে সবুজ অক্সিজেন আমরা নিতে পারি, কার্বন ডাই অক্সাইডকে দূর করতে চাই। আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সারা বিশ্বে আজকে পরিবেশ দূষণ এবং জলবায়ুর দূষণ, অতিবৃষ্টি অনাবৃষ্টি, একমাত্র গাছপালা কেটে উজাড় করে বাড়িঘর হচ্ছে, বন উজাড় করে মেইল কারখানা হচ্ছে। আমি তারও তীব্র নিন্দা জানাই এবং গাছ লাগাবার পক্ষে আমি সকল নেতৃবৃন্দকে বলে দিতে চাই, আমরা তো এটা একটা ক্লাবগতভাবেও করতেছি। ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি কিছুদিনের মধ্যে নিতেছি। এটা আমাদের চ্যাটাল কর্মসূচি। সারা বাংলাদেশের যত স্কুল কলেজ মাদ্রাসা সহ আছে, আমরা ইনশাল্লাহ ক্রমান্বয়ে প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই ধরনের কর্মসূচির একটা আওতায় আনতেছি। আপনারা জানেন আমাদের আরেকটা কর্মসূচি আছে যে অপরাধ দমন কর্মসূচি। আপনারা এই কর্মসূচিটা অর্থ হইল সমাজে মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি চলছে। এই কর্মসূচিতে আমরা দুইভাবে কাজ করব। একটা হলো খেলার মাধ্যমে, আরেকটা হলো প্রশাসনের মাধ্যমে, আরেকটা হলো এই ক্লাবের সকল সদস্যবৃন্দ এটার মধ্যে কাজ করব। আমি আজকে মতন আপনাদের সাংবাদিক বন্ধু এবং বৃক্ষরোপণ কর্মসূচি যারা অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।